ভাই, আমরা প্রায় বলি শয়তান আমাকে বিপথে নিল, পরিস্থিতি খারাপ ছিল তাই পাপ করেছি, দুনিয়া খুব ফাঁদপূর্ণ। কিন্তু আমরা খুব কম সময়ে বলি আমার নফসই আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই সিরিজে আমরা বুঝতে চেষ্টা করব আপনার সবচেয়ে বড় শত্রু কোথায়, বাইরে না আপনার ভেতরে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নফস মানুষকে খারাপের দিকে প্রবণ করে। সূরা ইউসুফ 53 নম্বর আয়াতে বলা হচ্ছে। আয়াতটি বলছেন আপনার ভেতরের প্রবৃত্তি আপনাকে গুনাহে ঠেলে দেয়। নফস কি? ভাষাগত অর্থ, নফস মানে আত্মা বা নিজস্ব প্রবৃত্তি। ইসলামী পরিভাষায় নফস হল সেই অনুভব যা মানুষকে হালাল হারামের সীমা ছাড়িয়ে দিতে চায়, কখনো খাবারে, কখনো নজরে, কখনো টাকার লোভে, কখনো অন্যকে অপমান করার সুখে। এই নফসই হল সেই আত্মিক শক্তি, যদি আপনি এটাকে না দমন করেন, এটা আপনাকে দমন করবে। নফস কত ধরনের হয় কোরআনের দৃষ্টিতে? 1. নফসে আম্মারা মানে পাপ প্রবণ নফস, সব সময় গুনাহের দিকে ডাকে, নিজের কাজকে জায়েজ দেখায়। নিশ্চয়ই নফস খারাপ কাজের আদেশ করে, এটা সূরা ইউসুফ 53 নম্বর আয়াতে আসছে। 2. নফসে লাওয়ামা, পাপ করলে অনুশোচনা হয়, নিজের ভুল বোঝে। আমি শপথ করছি লাঞ্ছিত বা অনুশোচনাকারী নফসের। এই আয়াতটা এসছে সূরা কিয়ামত 2 নম্বর আয়াতে। 3. নফসে মুতমাইন্না, শান্ত আত্মনিয়ন্ত্রিত নফস, আল্লাহর স্মরণে তৃপ্ত। হে শান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে চলো। এই আয়াতটা এসছে সূরা ফজর 27 নম্বর আয়াতে। আপনার নফস এখন কোন অবস্থায়? আপনি কি পাপে আনন্দ পান, নাকি পাপের পর অনুশোচনা করেন, নাকি আপনি পাপ ছেড়ে শান্তি পান? এই প্রশ্নের উত্তরই বলবে আপনার নফস এখন কোন স্তরে আছে। শয়তান ভার্সেস নফস, কে বেশি বিপজ্জনক? শয়তান কেবল প্ররোচনা দেয়, কিন্তু নফসই সিদ্ধান্ত নেয়। আপনি না চাইলে শয়তান সফল হতে পারে না, কিন্তু আপনার নফস যদি আগ্রহী হয়, তাহলে গুনাহের দরজা খুলে যায় সহজেই। শত্রু সবসময় বাইরের হয় না, কখনো কখনো সবচেয়ে বড় শত্রু থাকে নিজের ভেতরেই। আপনার নফস যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনার সবচেয়ে বড় বিপদ আপনি নিজেই। আর এটাকেই আল্লাহ বলেছেন, আমি নফসকে তাওয়াফুক ছাড়া পবিত্র করি না। ভাই, পাপ কেউ একদিনে করে না। প্রথমে মনে একটু চিন্তা আসে, তারপর চোখে পড়ে, তারপর একবার দেখি, তারপর হয়তো করে ফেলি। এই ধাপে ধাপে টানার কাজটা শয়তান নয়, আপনার ভেতরের নফসই করে। আর এই নফসের 7টা ফাঁদ আছে, যার মধ্যে আপনি হয়তো এক বা একাধিকতায় আছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, তোমরা তাকে শত্রু জ্ঞান করো। এটা সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে। কিন্তু শয়তান কেবল ফিসফিস করে, আমাদের নফসই সেই চিন্তাকে কাজে পরিণত করে। নফসের 7টি মারাত্মক ফাঁদ। নজরের ফাঁদ, চোখ যেখানে পড়ে সেখানেই নফস খুঁজে নেয় আগুন। হালাল না হলেও দেখতে ভাল লাগে, হারাম যেন একবার দেখি। তুমি মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, এটা সূরা নূর 30 নম্বর আয়াতে বলা হচ্ছে। চোখের মাধ্যমে নফস চিন্তা ঢুকিয়ে দেয় অন্তরে। রাগের ফাঁদ, যখন আপনি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেন, গালাগালি, মারধর, চিৎকার, তখন আর বোঝেন না আপনি কে। রাগ নিয়ন্ত্রণকারীরা এবং মানুষের প্রতি ক্ষমাশীল, এটা আল ইমরানের 134 নম্বর আয়াতে আসছে। রাগের সময় নফস বলে ফেলো, আর বলেই ফেলেন। লোভের ফাঁদ, হালাল না হলেও চাই চাই চাই। মানুষ গুনাহ করে শুধু বেশি পাওয়ার জন্য। তোমরা দুনিয়ার জীবনে বিভ্রান্ত হয়েও না, এটা সূরা ফাতির 5 নম্বর আয়াতে আসছে। নফস আপনাকে বলে, অন্যরা পাচ্ছে তুমিও চাও। অহংকার, আমি কারো চেয়ে কম না, নিজের জ্ঞান, টাকা, সৌন্দর্য বা ইবাদতকে নিয়ে গর্ব করা। আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আমি তাতে তৌফিকই দেই না যাতে আমি অহংকার করি। একটা টাইম ছিল আল্লাহর পাশ থেকে আমার রহমতই কম হয়ে গেছিল। নফস আপনাকে বলে, তুই তো বেস্ট, আর এইটুকুই ধ্বংসের শুরু। অলসতা, পরে করব, আরও সময় আছে, নামাজ পরে পড়ব,
রমজানে শুরু করব, বৃদ্ধ বয়সে হজ করব, সৎ কাজে তরা করো। এটা এসছে সূরা বাকারার 148 নম্বর আয়াতে। নফস দেরি করাতে করাতে আপনাকে পিছিয়ে দেয়। ঈর্ষা, অন্যের ভালো কিছু সহ্য না হওয়া। সে কেন পেল, আমি কেন না? তার চ্যানেল চলছে, আমারটা না। হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই। এটা সূরা ফালাকের 5 নম্বর আয়াতে আসছে। ঈর্ষা আপনাকে অন্যকে কষ্ট দিতে বাধ্য করে, আর নফস সেটা জায়েজ মনে করায়। আত্ম অহং, আমি তো খারাপ না, আমিও তো ভালো কাজ করি। নিজের ভুলকে নিজের ভালো কাজ দিয়ে ঢেকে রাখা। সবাই তো গুনাহ করে, আমি একা কেন আলাদা হব? তোমরা নিজেদেরকে পবিত্র বলো না। এটা সূরা নাজম 32 নম্বর আয়াতে আসছে। নফস এভাবেই পাপকে স্বাভাবিক করে তোলে। আপনার নফসের মধ্যে কোন ফাঁদ সক্রিয়? আজকে একটু সময় নিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোন ফাঁদে আছি? আপনি যদি ফাঁদ চিনতে পারেন, তাহলে বের হবার পথও তৈরি হবে ইনশাআল্লাহ। নফস মানুষকে ধ্বংস করে দেয় ধীরে ধীরে। চোখ দিয়ে শুরু, অন্তর দিয়ে শেষ। আপনি যদি নিজের শত্রুকে চিনতে না পারেন, তাহলে আপনি যুদ্ধেই নেই। আর নফসের বিরুদ্ধে যুদ্ধই হল আসল জিহাদ। ভাই, আমরা অনেক সময় শয়তানকে দোষ দেই। শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসা এসেছিল, ভুলটা ওর কারণে হয়েছে। কিন্তু আমরা একটা ব্যাপার ভুলে যাই, শয়তান কেবল প্ররোচনা দেয়, কিন্তু কাজটা করে আমাদের নিজের নফস। আল্লাহ বলেন, শয়তান তো কেবল আহ্বান জানায়, তার আহ্বানে যারা সাড়া দেয় তারাই তার অনুসারী। এই আয়াতের মানে হল, শয়তান বলে কিন্তু কাজটা আপনি করেন। হজরত আদম আলাইহিসসালাম, শয়তানের প্ররোচনা ছিল কিন্তু নফসই ছিল আসল ফাঁদ। তাদের উভয়কে শয়তান ফাঁদে ফেলে দিয়েছিল, বাট সৃষ্টিকর্তা নফসের ভিতরেই কিন্তু এই ফাঁদটা দিয়ে রেখেছিলেন। কিন্তু কোরআন বলছে আদম ভুল করেছিলেন। দোষটা শয়তান নয়, নফসের দুর্বলতা। ইবলিস নিজেই শয়তান, কিন্তু তার পতন হয় অহংকারের কারণে। আমি তো আগুন থেকে আর আদম মাটি থেকে, অহংকারই তাকে ধ্বংস করল। এটা শয়তান হলেও শত্রু ছিল নফস। পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে সৃষ্টিকর্তার নফসের সহিত যুদ্ধ করা। আপনার নফস শয়তানকে জোড়ালো করে কিভাবে? শয়তান সুযোগ খোঁজে, কিন্তু নফস দরজা খুলে দেয়। আপনি যদি না যান, শয়তান কিছুই করতে পারে না। নফস প্ররোচনার ব্যাখ্যা বানিয়ে নেয়, সবাই তো করে, একবার করলে কিছু হয় না, আমি খারাপ মানুষ না, ছোট একটা ভুল। এইসব লজিক আপনার নফসই বানায়। নফস আপনাকে পাপের পরে শান্ত থাকতে শেখায়। আগে ছিল ভয়, এখন পাপেও শান্তি। এই নির্লজ্জতা শয়তানের নয়, এটা নফসের বিষক্রিয়া। আপনি হয়তো শয়তান থেকে দূরে থাকতে পারবেন, কিন্তু আপনি নিজের নফস থেকে কোথায় যাবেন? আপনার আসল যুদ্ধ বাইরের কারো সাথে নয়, এটা আপনার ভেতরের শত্রুর সাথে, যার নাম নফস। যাকে দমন না করলে সে আপনাকে শেষ করে ফেলবে। ভাই, আমরা জিহাদ শব্দটা শুনলে সাধারণত ভাবি যুদ্ধ, তরবারি, যুদ্ধক্ষেত্র। কিন্তু হাদিসে বলা হয়েছে, তোমরা ছোট জিহাদ থেকে ফিরলে এখন তোমাদের অপেক্ষা করছে বড় জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। গুনাহ কতখানি মানুষকে ক্ষতি করে তা আমরা হাদিস থেকে পড়েছিলাম। বাস্তব চিত্র দেখুন, একবার কোনো গুনাহে আপনি অভ্যস্ত হয়ে গেলেন এইভাবে। প্রথমে হয়তো 2-3টা পাপ করলেন, তারপর 2টা থেকে 40টা, আর জানেন না কবে এটা 200-এর থানে গিয়ে পৌঁছাবে। এখন বলেন তো, এই পর্যায়ে এসে আপনি এটাকে থামিয়ে দিতে কি পারবেন? যাইতে থাকেন আর যাইতেই থাকেন, কারণ তখন আপনার নফসই আপনাকে নিয়ন্ত্রণ করে। ভাই, এই শক্তিটা হচ্ছেন আপনি, এবং গুনাহের দিকে যিনি আপনাকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন নফস। তবে কেউ কেউ হয়তো বলে, আমার কাজও করা নই, আমি তো এটা থেকে ফিরতে পারছি না। তাহলে আপনাকে ঘর পরিবর্তন করতে হবে। কিন্তু যদি বলেন, আমি বারবার করে ফেলছি, তাহলে এই যে গুনাহের দিকে আপনি যাচ্ছেন, খেয়াল রাখবেন কিছুটা দূর যাওয়ার পর ঠিক এইখানে আপনি ফিরে আসতে পারবেন। কিন্তু যতক্ষণ আসেননি, গুনাহ বেড়েই যাচ্ছে। তো সবসময় চেষ্টা করবেন ধীরে ধীরে কমিয়ে আনার। আর যদি এতটাই অভ্যাস হয়ে যায়, তাহলে আপনার মাঝে মাঝে নফসের সাথে যুদ্ধ করতে হবে আর ভাবতে হবে গুনাহ কিভাবে থামানো যায়।
এখন আপনিই তো লড়ছেন নাই, তারপরও এখন আপনি বারবার গুনাহাত থেকে ফিরে চলে আসতে পারলেন। এই যে বারবার ফিরে আসা টিকছে না, তখন আপনাকে অনুশোচনা আসবে। কোরআন বলেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল হয়, আর যে নিজের নফসকে কলুষিত করে সে ব্যর্থ হয়। এই আয়াতে ফালাহ আর খাব একে অপরের বিপরীত হিসেবে এসেছে। অর্থাৎ আপনি যদি নফসকে জয় করতে না পারেন, আপনার জীবনের প্রকৃত সফলতাও আসবে না। নফসের বিরুদ্ধে জিহাদ মানে কি? এটা মানে নিজেকে বদলাতে প্রতিদিন নিজেকেই চ্যালেঞ্জ করা। আপনি যখন ফজরের ঘুম ছাড়েন, হারাম থেকে দৃষ্টি ফিরিয়ে নেন, রাগ নিয়ন্ত্রণ করেন অথবা তাওবার পর ফিরে না যান, সেগুলো সবই নফসের বিরুদ্ধে ছোট ছোট জিহাদ। সাহাবীদের জীবনে নফস জিহাদের বাস্তব উদাহরণ কি? ওমর রাদিয়াল্লাহু জাহিলিয়াত থেকে খালিফা হওয়া পর্যন্ত নিজের রাগ দমন করেছেন। একজন সাহাবীকে একবার বললেন, তুমি আমাকে মনে করিয়ে দাও আমি ওমর ইবনুল খাত্তাব, একজন বান্দা মাত্র। তিনি জানতেন নফস অহংকারে ভরে উঠতে পারে, তাই বারবার নিজেকে ভাঙতেন। আবু বকর রাদিয়াল্লাহু এক আত্মীয়কে রিজিক দেওয়া বন্ধ করে দিয়েছিলেন যখন সে অপবাদে যুক্ত ছিল। আল্লাহ বললেন, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক? তিনি সাথে সাথে নিজেকে জিতিয়ে আবার রিজিক দেওয়া শুরু করলেন। এইটাই আত্মজিহাদ। আপনি প্রতিদিন কিভাবে এই জিহাদ শুরু করবেন? নিজের ভুল স্বীকার করা শিখুন। আমি ভালো ভাবা নফসকে শক্তি দেয়, আমি দুর্বল মানা নফসকে দুর্বল করে। একটা গুনাহ কমানো নিয়ত করুন এবং যুদ্ধ শুরু করুন। আপনি হয়তো সব ছেড়ে দিতে পারবেন না, কিন্তু একটার বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করুন। দিনে অন্তত 5 মিনিট নিজের নফসের সঙ্গে কথোপকথন করুন। আজ আমার কোথায় দুর্বলতা ছিল, আমি কেন হেরে গেলাম, আর কাল কিভাবে আমি শক্ত হব? আপনি যদি নফসকে ফেলে রাখেন, সে আপনাকে ধ্বংস করবে, আর আপনি যদি তাকে নিয়ন্ত্রণ করেন, সে আপনাকে জান্নাতের পথে চালাবে। এই যুদ্ধ তরবারির নয়, এটা নিয়তের, আত্মনিয়ন্ত্রণের আর আল্লাহর সাহায্য চাওয়ার যুদ্ধ। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, আমি বারবার তাওবা করি, তাও আবার সেই গুনাহ করি, আমি সত্যিই ছাড়তে চাই কিন্তু কিছুতেই পারি না, মনে হয় নিজের নিয়ন্ত্রণ নেই, মনে হয় হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন? কিন্তু ভাই না, আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার নফস আপনাকে পুরানো পাপের ঘরে আটকে রেখেছে। আল্লাহ বলেন, যারা তাওবার পর ফিরে আসে তাদের প্রতি আল্লাহ বারবার দয়া করেন। এই তাফসির পড়েন। আপনি যতবার ফিরে আসেন, আল্লাহ অপেক্ষা করেন আরেকবার আপনাকে বাঁচাতে। কেন বারবার পাপে ফিরে যাই? নফসের 4টি কৌশল পাপকে নরম বানিয়ে ফেলে। এইটা এত বড় পাপ না, এইটুক করলে কি আর কিছু হয়? নফস প্রথম কাজ করে পাপের ভয় কমিয়ে দিতে। তাওবার পর অলসতা তৈরি করে, একটু সময় লাগবে, আস্তে আস্তে ছাড়ব। তাওবার পরেই তৎক্ষণাৎ সক্রিয় চেষ্টা না করলে নফস আবার নিয়ন্ত্রণ নেয়। একবারে তাওবাকে একটা ডিল বানিয়ে ফেলে, আল্লাহ তো দয়ালু, আবার করলেও মাফ করবেন। এটা আল্লাহর দয়াকে অপব্যবহার করা। পাপকে কমফোর্ট জোন বানিয়ে ফেলে। আপনি যা আগে করলে লজ্জা পেতেন, এখন সেটা স্বাভাবিক লাগে। এই সময়ই নফস আপনাকে আয়ত্ত করে নেয়। আপনি কিভাবে বুঝবেন আপনি আসলে ফিরে যাচ্ছেন? আপনি পাপ করার আগে হালকা দ্বিধা পান, কিন্তু নফস সেটা চাপা দেয়। আপনি পাপের পর অনুশোচনা অনুভব করেন, কিন্তু শয়তান বলে তওবা করলেই হবে। আপনার হৃদয় লড়াই করে, কিন্তু নফস তাকে হেরে যেতে শেখায়। সমাধান, নফসকে থামাতে হলে কি করবেন? 1. তাওবার পর তৎক্ষণাৎ সওয়াবের কাজ শুরু করুন। কোরআন পড়ুন, দান করুন, ইবাদত করুন। শূন্যতা পূর্ণ না করলে নফস আবার জায়গা নেয়। 2. যে পরিবেশ পাপে টানে তা পরিবর্তন করুন। একা থাকলে পাপ হয়? ফোনে নির্দিষ্ট অ্যাপ বা ভিডিও? আপনাকে পরিবেশই বদলাতে হবে। নিজেকে অ্যাকাউন্টেবিলিটিতে আনুন। দিনে একবার নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আল্লাহকে খুশি করেছি না নফসকে? তাওবা মানে শুধু কান্না না, তাওবা মানে পিছনের দরজা বন্ধ করে সামনে হাঁটা শুরু করা। আপনি যদি বারবার পড়ে থাকেন, তাওবার পর দ্রুত উঠে যান, কারণ নফস আপনাকে ফেলে রাখতে চায়, আর আল্লাহ চান আপনি উঠে দাঁড়ান। আমরা অনেকেই ভাবি, আমি তো সাধারণ মানুষ, আমার পক্ষে কি সম্ভব নফসকে নিয়ন্ত্রণ করা?
সাহাবীরা তো আল্লাহ প্রিয় ছিলেন, আমাদের মতো না। কিন্তু আপনি কি জানেন, সাহাবীরাও আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। তাদের মধ্যেও ছিল রাগ, ভয়, লোভ, ইচ্ছা। কিন্তু পার্থক্য ছিল কেবল এক জায়গায়। তারা জানতেন নফসকে কিভাবে কাবু করতে হয়। নফসের 4টি বড় জায়গা যেখানে সাহাবীরা জিততেন, আপনি কিভাবে পারবেন? রাগের সময় নিজেকে চেনা, উমর রাদিয়াল্লাহুর নিয়ন্ত্রণ। উমর রাদিয়াল্লাহ সাহসী ও দৃঢ় মনের মানুষ ছিলেন, কিন্তু যখনই রাগ করতেন সাথে সাথে নিজেকে থামাতেন। একবার সাহাবীতে তাকে রেগে বললেন, আল্লাহর ভয় করো। তিনি সাথে সাথে থেমে বললেন, তুমি ঠিক বলেছ। নফস বলছিল প্রতিশোধ নাও, কিন্তু ঈমান বলল থেমে যাও। আর তিনি জিতলেন। লোভের সময় দান করা, আবু বকর রাদিয়াল্লাহুর আত্মনিবেদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের জন্য চাঁদা চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে এলেন পুরো সম্পদ। নফস বলছিল কিছু রেখে দাও, কিন্তু তিনি বললেন, আমি আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই আত্মসমর্পণই নফসকে দমন করে। অহংকার না করে নিজেকে ভেঙে রাখা, ওমর ইবনুল আজিজের কথা। একবার খালিফা হওয়ার পর কেউ বলল, তুমি তো আমিরুল মুমিনিন। তিনি বললেন, তুমি আমাকে এমন কিছু বলো না যা আমার নফসকে বলো করে তুলে। অর্থাৎ তিনি জানতেন নফস প্রশংসা পছন্দ করে, তাই সেটা থেকে নিজেকে দূরে রাখতেন। পাপের পর অনুশোচনা, হানজালা রাদিয়াল্লাহুর কান্না। তিনি একবার বললেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, কারণ তিনি আল্লাহ ও রাসূলের কথা থেকে দূরে চলে যাচ্ছিলেন বলে ভয় পেয়েছিলেন। আজ যদি আমরা পাপ করেও শান্ত থাকি, তাহলে বুঝতে হবে আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে। এই সাহাবীদের শিক্ষা কিভাবে আপনি বাস্তবে প্রয়োগ করবেন? রাগ আসলে চুপ থাকা অভ্যাস করুন। 10 সেকেন্ডের নীরবতা একটা বিশাল বিজয়। প্রশংসা পেলে আলহামদুলিল্লাহ বলে নিজেকে মনে করান আমি কিছুই না। নফস গর্বে ভরে গেলে ঈমান ফাঁপে। একটা গোপন সদাকা করুন নফসের বিরুদ্ধে, যা কেউ জানবে না, শুধু আপনি আর আল্লাহ। সাহাবীরা জিতেছিল কারণ তারা জানত নফসকে ছোট করে রাখলেই জান্নাতের রাস্তা বড় হয়। আপনিও জিততে পারবেন যদি আপনি প্রতিদিন নফসের বিরুদ্ধে একটা ছোট পদক্ষেপ নেন। এটাই বড় যুদ্ধ, এইটাই আসল বিজয়।